দিন দিন উদ্বেগজনক হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। এর জন্য রাষ্ট্র ও প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ায় এর কারণ বলে রিপোর্ট দিয়েছে অধিকার। রিপোর্ট শারমিন ইব্রাহিমের। গেল 2012 সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তুলে ধরতে গিয়ে অধিকার বলছে, বিভিন্ন ধরনের অপরাধ দিনকে দিন বেড়েই চলেছে। সারা বছরের পরিসংখ্যান থেকে দেখা যায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 70 জন, কারান্তরালে মারা গেছে 63 জন, আর গুমের সংখ্যা 24। তবে সবচেয়ে উদ্বেগজনকভাবে বেড়েছে নারী নির্যাতন। যৌতুকের কারণে 2012 সালে 838 নারীকে পারিবারিক নির্যাতনের শিকার হতে হয়েছে। 2011-তে 711টি ধর্ষণ ঘটলেও গত বছর তা বেড়ে দাঁড়ায় 805-এ। আর অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন 105 জন। এছাড়া রাজনৈতিক সহিংসতায় 169 জন মারা গেছে বলেও অধিকারের রিপোর্টে বলা হয়েছে। 2012 সালে প্রধান বিরোধী দল এবং আওয়ামী লীগের মধ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে সাধারণ মানুষ তাদের মানবাধিকারের লঙ্ঘনের শিকার হয়েছে। শুধু অপরাধ সংগঠনই নয়, বরং বিচার প্রার্থীদের বিচার না পাওয়া নিয়েও ক্ষোভ জানান সংবাদ সম্মেলনের বক্তারা। ব্যক্তি হিসেবে যিনি আমাকে আশ্রয় দিবার কথা, যিনি আমাকে রক্ষা করবার কথা নির্বাহী বিভাগ থেকে, যে আইনটা আমার মানবাধিকারকে হরণ করে, তখন বিচার বিভাগের কাজ হচ্ছে এই কথা বলা যে এই আইন ব্যক্তির অধিকার হরণ করেছে, এই আইন ব্যক্তির মর্যাদা হরণ করেছে, এবং ফলে এই আইন বাতিলযোগ্য। এর আগে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা।